বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ার একটি হাট বাজার। আমরা প্রত্যহ দুনিয়ার এই বাজারগুলিতে আমরা বেচা কিনা করি। আমরা নিজ নিজ কর্মক্ষেত্রে যে যেখানেই যে কাজ করি না কেন, কিন্তু বাজারে আমাদেরকে যেতেই হয়, আমাদের কেনাকাটা করতেই হয়। দুনিয়ার এই বাজারঘাট সাময়িক একটু বসতেছে, একটু পরে আবার বন্ধ হয়ে যাচ্ছে। সাময়িক সময়ের জন্য মানুষ একসাথে একত্রিত হচ্ছে, আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটাই দুনিয়ার নিয়ম। এই কেনা বেচার কথা আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, অনেক জায়গায় বলেছেন। যেহেতু কোরআন হচ্ছে একটা বিশ্বজনীন সার্বজনীন মানুষের শিক্ষণীয়, সেখানে আল্লাহ তাআলা কেনা বেচার কথা এক জায়গায় এভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন। প্রকৃত ব্যাপারে যে আল্লাহ মুমিনদের থেকে তাদের প্রাণ ও ধন সম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে লড়াই করে মারে এবং তারা নিজেরাও মরে। এরপরে আয়াতে বলা হয়েছে যে তাদের প্রতি তাওরাত, ইনজিল এবং কোরআনে জান্নাতের যে ওয়াদা আল্লাহর জিম্মায় একটি পাকাপোক্ত ওয়াদা, আর আল্লাহর চাইতে বেশি নিজের ওয়াদা পূরণকারী আর কে আছে। ওয়াদান আলাইহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল ফুরকান। বেশি নিজের আর আল্লাহর চাইতে বেশি নিজের ওয়াদা পূরণকারী কে আছে। কাজেই তোমরা আল্লাহর সাথে যে কেনা বেচার ওয়াদা করেছ সেই জন্য আনন্দিত। এটি সবচেয়ে বড় সাফল্য। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার মধ্যে ঈমানের যে ব্যাপারটা স্থিরীকৃত হয়, তাকে কেনা বেচা বলে এখানে উল্লেখ করা হয়েছে। এর মানে হচ্ছে ঈমান শুধুমাত্র একটা অতি প্রাকৃতিক আকীদা বিশ্বাস নয়, বরং এটা একটা চুক্তি। এই চুক্তির প্রেক্ষিতে বান্দা তার নিজের প্রাণ ও নিজের ধন সম্পদ আল্লাহর হাতে বিক্রি করে দেয়, আর এর বিনিময়ে সে আল্লাহর কাছ থেকে জান্নাত পাবে। এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন এবং আল্লাহ বলেছেন যে তার চাইতে বেশি ওয়াদা পালনকারী আর কেউ হতে পারে না। সুতরাং দুনিয়ার এই বাজারঘাটের মধ্যে আমরা যেখানেই সব কিছু কেনাকাটা করি, পাশাপাশি যদি আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা একত্রিত হই, কোরআনের ছায়াতলে আমরা একত্রিত হই, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম নাজিল করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করবেন, আমাদের প্রতি সদয় হবেন। আল্লাহ যেন সবাইকে সুখে শান্তিতে রাখে এই দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে, এই আকাঙ্ক্ষা পোষণ করি। আমার এই ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।